নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে আপনাদের কি কি কর্মসূচি আজকে আপনারা রেখেছেন? আজকের আমাদের ফার্স্ট শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ছিল, তারপরে এলাকার মানুষজনকে নিয়ে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি এবং বৃক্ষদান করেছি। মানে এটাই আগামীতে, না আগামীতে আরো কোনো আজকে দিনভর ব্যাপী কোনো? না, আজকে তো সকাল থেকে বিভিন্ন প্রোগ্রামের সঙ্গে যুক্ত আছি, বিভিন্ন সাংস্কৃতিক কার্যকলাপ, শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিষ্ঠা এ হিসাবে, জন্মজয়ন্তী হিসাবে বিভিন্ন জায়গায় যে কার্যক্রম ছিল বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং আমাদের এখানে ফলতা জুড়ে অন্তত কম করে 150 থেকে 200 বোধে সেম কার্যক্রম চলছে। এই যে আজকে ওনার জন্মদিবস এবং ওনাকে নিয়ে মানে ওনার সম্পর্কে জানা বা ওনার বিষয়তে জানানো, কিভাবে এটা আপনারা এলাকার মানুষদের কাছে পৌঁছে দিচ্ছেন? দেখুন, বিগত সরকার তো এই শ্যামাপ্রসাদ মুখার্জিকে সেই সম্পর্কে সাধারণ মানুষকে তো জানতেই দেননি। দীর্ঘ 89 বছর ধরে চলে, প্রথমে কংগ্রেস, তারপরে সিপিএম, তারপরে টিএমসি সরকার। আজকের আমাদের এই সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, আজকের ক্ষমতা এসে প্রথম তার পদক্ষেপ নিয়েছিলেন যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে গোটা রাজ্য জুড়ে ছুটি পালন এবং তার জীবন কাহিনী সম্পর্কে একটা প্রোগ্রাম রাখা, এবং সেই অনুযায়ী গোটা পশ্চিমবাংলা জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কথায়, মাননীয় রাজ্য সভাপতির কথায় আজকের গোটা পশ্চিমবাংলা জুড়ে যেমন সব জায়গায় কার্যক্রম চলছে, সেম কার্যক্রম আজকের আমাদের ফলতার বুকে চলছে এবং ফলতার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রম পালন করছে। এই যখন আপনারা তার জীবন কাহিনী বা তার কর্মকাণ্ড তুলে ধরছেন সাধারণ মানুষের কাছে, তাদের কেমন প্রতিক্রিয়া, তাদের কি প্রতিক্রিয়া পাচ্ছেন? আপনারা একটু আগে ছিলেন, আপনারা দেখেছেন নিশ্চয়ই। যদি সামনে আমাদের 100 জন মানুষ থাকেন, তার মধ্যে 10% মানুষ শ্যামাপ্রসাদ মুখার্জিকে তিনি কে ছিলেন সেটা সম্পর্কে জানেন, আর বাদবাকি যে 90% মানুষ সেটা শ্যামাপ্রসাদ মুখার্জিকে সেই সম্পর্কে কিছু জানেন না। সেটা আপনারাও দেখেছেন এবং আমরাও দেখছি, এবং নিশ্চয়ই আপনারা আরও জায়গায় যাচ্ছেন, সেম একই হচ্ছে গিয়ে উত্তর পাচ্ছেন। আজকের এই দিনে আপনার ফলতাবাসীকে কি বার্তা দেবেন? আজকের দিনে এই ফলতাবাসীকে একটাই বার্তা দেবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন, সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীদের পাশে থাকুন। কিন্তু একটা কথা বলি, আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন, আপনারা প্রতিবাদ করবেন যে 4.5 তারিখ যে বিজেপি কর্মীরা আজকের গোটা ফলতা জুড়ে যে তাণ্ডব চালাচ্ছে, তাদের অন্যায়ের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করবেন। করে আপনারা মাননীয় এমএলএ সাহেব মহাশয় আছেন, মাননীয় প্রশাসন আছেন, প্রত্যেকের কাছে তাদের নিয়ে আইনত ব্যবস্থার জন্য অনুরোধ করবেন। এবং যদি কোনো অসুবিধা হয় আপনারা আমাদের সঙ্গে আসুন, আমার নাম্বার আমাদের কাছে আছে, ডাইরেক্ট আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আমাদের কাছে এসে সমস্ত সুবিধা আপনারা নেবেন। এটাই। উনি কিছুক্ষণ আগে বলছেন যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলাকে দুটো ভিন্ন করেছে, পশ্চিম আর উত্তর। এই ব্যাখ্যাটা কী বলুন? দেখুন, স্বাধীনতার আগে যখন বঙ্গভঙ্গ আন্দোলন হয়, সেই সময় মাননীয় আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী মহাশয় বলেছিলেন যে দেশ ভাগ করার আগে আমার লাশের ওপর দিয়ে হাঁটতে হবে। কিন্তু যখন আমাদের ভারত সরকার, ভারতবর্ষ স্বাধীনভাবে আমাদেরকে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে বিভিন্ন হিংস্রবাদী নেতা চেয়েছিল আমরা ইংরেজদের কাছ থেকে আমাদের স্বাধীনতা ছিনিয়ে নেব, ঠিক সেই সময় আমাদের অহিংসবাদী যারা আছেন তারা প্ল্যান করে ভারতবর্ষকে ভাগ করলো, করে আমাদের হস্তান্তর করলো আমাদের স্বাধীনতাটাকে। সেই সময় আমাদের এই যে শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান, সেটা আপনারা সবাই জানেন। ক্যালকাটা গেট কিলিং থেকে শুরু করে যে পশ্চিমবাংলাকে পূর্ব বাংলা থেকে আলাদা করা, সেই কাজটা ওই সময় এমনভাবে করেছিলেন, এই পশ্চিমবঙ্গ পুরোটাই ওই দিকে চলে যাচ্ছিল, পূর্ব পাকিস্তানের সঙ্গে চলে যাচ্ছিল। শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে সেই পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত করা, এটাই ছিল শ্যামাপ্রসাদ মুখার্জির মেন লক্ষ্য, এবং সেটাই তিনি করে দেখিয়েছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জির সর্বোপরি যে পরিকল্পনা, প্রচেষ্টা ছিল যে পশ্চিমবাংলাকে সম্পূর্ণ হিন্দুত্বের মাধ্যমে ভাগ করা, সেই পরিকল্পনাটা তিনি যে
অনেকভাবে চেষ্টা করেছিলেন, হয়তো তিনি কমপ্লিট করতে পারেননি, কিন্তু এই পশ্চিমবাংলাকে আমাদের মধ্যে, ভারতবর্ষের মধ্যে রেখেছে। এবং আমরা চেষ্টা করব আগামী দিনে এই পশ্চিমবাংলা যেন হিন্দু রাষ্ট্রে পরিণত হয়, ভারতবর্ষের সঙ্গে একত্রিত থেকে যেন হিন্দু রাষ্ট্রে পরিণত হয়। আর আমরা চাই যেন এই ভারতবর্ষে, এই পশ্চিমবাংলার বুকে যে একটা সম্প্রদায় ক্রমানুগতভাবে তাদের পার্সেন্টেজ বাড়িয়ে যাচ্ছে, সেই পার্সেন্টেজটা যাতে কমানো যায়, তার জন্য জন্ম নিয়ন্ত্রণ বিল আমরা আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি। এটা আমাদের ফলতাবাসীর পক্ষ থেকে, আমাদের গোটা পশ্চিমবাংলার পক্ষ থেকে, আমাদের বিজেপি কর্মীদের পক্ষ থেকে এটা জানাচ্ছি। Subscribe our channel. Press the bell icon.